রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো তিল পোস্ত চিকেন। তার জন্য আমি চিকেনটা ভালো মতো করে ধুয়ে নিয়েছি চীনাবাদাম, পোস্ত আর তিলটাকে লঙ্কাটাকে আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়েছি চেরা কাঁচা লঙ্কা 4টে, আর নিয়েছি পেঁয়াজ কুচি। এখন আমি রান্নাটা করে নেব। আমি তিল, পোস্ত, কাঁচা লঙ্কাটাকে বাটার জন্য যে জলে ভিজিয়ে রেখেছিলাম, এখন আমি এটা ছেঁকে নিচ্ছি। গ্রাইন্ডার জারের মধ্যে নিয়েছি। এখন আমি সামান্য একটু জল দিয়ে নিয়েছি। এখন আমি এটাকে পেস্ট করে নেব। মিক্সিতে আমি এটাকে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এইভাবে। একদম পাতলাও করিনি, একদম ড্রাইও করিনি, এভাবে বেটে নিয়েছি। এখন আমি রান্নাটা করে নেব। আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিকেনের পিসগুলো। আমি ভুলে গেছিলাম পেঁয়াজ কুচিটা দিতে। এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে সাইড করে নিয়ে আঁচটাকে মিডিয়াম টু হাইতে রেখে দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ততক্ষণে চিকেনটা একটু ফ্রাই হোক, চিকেন আর পেঁয়াজটা। আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম, ঢাকনাটা খুলে নিয়েছি। এখন চিকেনগুলো ভালো মতো ফ্রাই হয়ে গেছে, চিকেন এবং পেঁয়াজগুলো। এখন আমি এর মধ্যে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা, আর দেব এখন তিল, পোস্ত, কাঁচা লঙ্কা বাটা। আপনারা কাঁচা লঙ্কাটা বুঝে দেবেন, যেমন আপনারা ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা বাটা এবং তরকারি চিকেনের মধ্যে দেবেন। এখন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা হলুদ দেব না, সাদা সাদাই করব। আপনারা যদি চান তো হলুদ দিতে পারেন, কিন্তু আমি দিচ্ছি না। এখন সমস্ত মশলার সাথে চিকেনটাকে ভালো মতো করে কষিয়ে নেব। আমি তিল পোস্তর সাথে চিকেনটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব একটু মিক্সির বাটি ধোয়া জলটা, আর একটু এমনি জল মেশাবো। এখন এমনি একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে আঁচটাকে মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে দেব চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য। আঁচটাকে মিডিয়ামে রেখে আমি 6-7 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম চিকেনটা সেদ্ধ হওয়া অবধি। চিকেনটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ফ্রেশ ধনেপাতা কুচি। আপনারা চাইলে দিতেও পারেন, আবার যদি পছন্দ না করেন তাহলে আপনারা স্কিপও করে যেতে পারেন। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। এটা খেতে অসাধারণ লাগে। রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস, ভাত সব কিছুর সাথে এটা খেতে খুব ভালো লাগে। আপনারা এটা বাড়িতে করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর আপনার আরেকটা রিকোয়েস্ট করব, আপনারা কে কোথা থেকে দেখছেন এটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে আমি আরও অনুপ্রাণিত হয়ে ভালো ভালো ভিডিও আনতে পারবো।